একটা পঙ্গু বিকলাঙ্গ সরকার চলছে, যার মস্তিষ্ক কাজ করছে না, প্রশাসনিক দেউলিয়া এবং রাজনৈতিকভাবে উলঙ্গ একটা সরকার, যার মূর্খ ভোটার হলাম আমরা, যারা আমরা বারবার ভোট দিয়ে ওনার মতো একটা সরকারকে জেতাচ্ছি। সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবাংলার মধ্যে কলকাতা সেফেস্ট, কিন্তু এটা মোটেই নয়। আমরা জানা দরকার কনভিকশন রেট কিন্তু আমাদের কলকাতা শহরে 2 থেকে 3%। তার মানে কোনো কেস মহিলারা রেজিস্টার করতে পারে না, পুলিশ সেটা রেজিস্টার নেয় না, এবং তারপরে সেই কেসের কিন্তু কোনো সুরা হয় না। কোনো বিচার কেন হচ্ছে না? কেন? পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, তারা ঠিক সেইভাবেই কাজ করে। আর আজকে আরজিকর থেকে শুরু করে কসবা ধর্ষণ থেকে শুরু করে, আজকে দুর্গাপুর থেকে শুরু করে কামধেনু থেকে কাকদ্বীপ অব্দি যত গণধর্ষণ, যত রেপ কেস, আপনি বলুন যে ক জায়গাতে আজকে একটা মেয়ে তার জাস্টিস পেয়েছে? কোনো জায়গাতে জাস্টিস পায়নি। সব জায়গাতে সরকার দাঁড়িয়ে ধর্ষকদের সমর্থন করেছে, অথচ নিজে উনি কালীঘাটের মহিলা, উনি জানেন যে আজকে মা কালীকে উনি পুজো দিয়ে যখন উনি বেরোচ্ছেন, সেই মা কালীর সুরক্ষাটাও আজকে উনি দিতে পারবেন কিনা আমাদের প্রশ্ন চিহ্ন। আমাদের লক্ষ্মী ভান্ডার দরকার নাই। তারা যারা বলে লক্ষ্মীর ভান্ডার, আপনারা দেখেছেন রাস্তাঘাটে বাইক গাড়ি একটা কাগজে একটু ভুলের জন্য কত টাকা ফাইন দেওয়া হয়। আজকে দুয়ারে দারু বিক্রির জন্য বলা হয় যে হোম ডেলিভারি দেওয়া হবে। আচ্ছা ওয়াইন শপ, সেখানে পুলিশ দাদারা লাইন করাচ্ছিল, টাকা ট্যাক্সের টাকা, গাড়িদের ধরে ড্রাইভার দাদারা আজকে ফ্যামিলির জন্য টাকা পয়সা রোজগার করে পেটের টানে। তাদের কাছে যে হিসাবে টাকা কাটা হয়, যেখানে সেখানে পুলিশ দাদারা বসে থাকে, তাদের কাছে যে টাকা হয়, দিদিকে জিজ্ঞাসা করবো আমাদের কাছ থেকে বেশি নিচ্ছেন না লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন? আমাদের ওই নারায়ণের থেকে লক্ষ্মীকে দিচ্ছেন টাকাটা।